আমাদের দেশে খুবই পুষ্টিকর ও ভেষজ গুণে পরিপূর্ণ এবং মোটামুটি অর্গানিক একটি ফল রয়েছে। অবহেলিত এই পুষ্টিগুণের ঠাসা ফলটিকে মোটামুটি অর্গানিক বলার কারণ হলো আসলে আমাদের দেশে এই সব ফল বাণিজ্যিকভাবে তেমন একটা চাষ করা হয় না, তাই প্রত্যক্ষভাবে এগুলোতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না বললেই চলে। এদের ভেতর অবহেলিত অন্যতম একটি ফল হলো তাল। দেশের অন্যান্য ফলের মধ্যে তালকে আমরা একটি অর্গানিক ফল বলতেই পারি, তারপরও এটি সম্পূর্ণরূপে অর্গানিক নয়, কারণ এটি পরোক্ষভাবে কিছুটা রাসায়নিক পদার্থ গ্রহণ করে থাকে। তাল গাছগুলো সাধারণত রাস্তার ধারে বা ধানের জমি অথবা একটু উঁচু জায়গাগুলোতে দেখতে পাওয়া যায়, আর তার পাশে রয়েছে ব্যাপক ও অনিয়ন্ত্রিতভাবে ব্যবহৃত রাসায়নিক সারে তৈরি নানা ফসলের জমি। তাল গাছের শেকড় বেশ বড় এলাকা নিয়ে ছড়িয়ে পড়ে, মাটির অনেক গভীর পর্যন্ত যেতে পারে তাল গাছের শেকড়, তাই এদের শেকড় এসব জমিতে ব্যবহৃত রাসায়নিক সার গ্রহণ করতে পারে। তবে প্রত্যক্ষভাবে তাল উৎপাদনে রাসায়নিক পদার্থের কোনো ব্যবহার না থাকায় তাল সকলের জন্যই খুবই নিরাপদ। আমাদের দেশে পেয়ারা, ডালিম, আম, লিচু ইত্যাদি বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হয়, তবে তাল এভাবে এদেশে চাষ করা হয় না। তাল ছোট অবস্থায় এর শাঁস খাওয়া হয়, আবার পাকলেও এর রস অর্থাৎ ঘন নির্যাস খাওয়া হয়। আটিও কিছুদিন রেখে দিলে এর ভেতর শাঁস তৈরি হয়, যা খেতে খুবই চমৎকার। অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ পাকা তালের রসে বা নির্যাসের ৭৭ জলীয় অংশ। তবে এতে রয়েছে আঁশ, অ্যালবুমিন, ফ্যাটস, প্রোটিন, শর্করা, এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন সহ নানা প্রকার খনিজ উপাদান। দাঁতের ক্ষয় বা হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে পারে এটি। তাছাড়া ক্যান্সার প্রতিরোধে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে তাল। আবার লিভারের নানা সমস্যা দূর করতে তালের শাঁস খুবই উপকারী। এটি দুধের সাহায্যে খাওয়া যায় এবং এটি দুধের সাহায্যে খেলে উপকারের মাত্রা আরও অনেক গুণে বেড়ে যায়। এর ফলে পুরুষত্বহীনতাতেও উপকার পাওয়া যায়। এছাড়া এভাবে খেলে পুরানো কাশিরও উপশম হয়। তবে দুধে সমস্যা হলে দুধ সহ নাও খেতে পারেন। এই তালের নির্যাস মেয়েদের সাদা স্রাবের জন্যও উপকারী। আর এত সব উপকারী গুণের জন্য এটি একজন গর্ভবতী মা ও তার গর্ভের শিশুর জন্য খুবই উপকারী একটি মৌসুমী ফল। যেহেতু পাকা তাল খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তাই বাজার হতে কিনে বা গাছ হতে সংগ্রহ করে দ্রুত এর রস সংগ্রহ ও সংরক্ষণ করে ব্যবহার করতে হবে। পাকা তালের রস সরাসরি জাল দিয়ে বা পিঠা তৈরি করে খাওয়া যায়। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন অথবা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের এই তালের নির্যাস বা তালের পিঠা না খাওয়াই ভালো। এসব ক্ষেত্রে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ক্যান্সার প্রতিরোধে বা লিভার সুরক্ষায় অথবা কিডনি সুস্থ রাখতে আমরা কিশমিশ কিছু নিয়ম মেনে খেতে পারি। শিশু থেকে বৃদ্ধ সকলের স্বাস্থ্য সুরক্ষায় কিশমিশের ভূমিকা রয়েছে অপরিসীম। এটি পেটের জন্য খুবই ভালো। তবে কিশমিশের যেসব গুণাগুণ ও উপকারিতা রয়েছে তাতে একে এক কথায় সুপার ফুড বললেও ভুল হবে না। এই কিশমিশ সম্পর্কে আরও নতুন নতুন গুণাগুণ ও ব্যবহার বিধি জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। আর এ ধরনের নানা উপকারী তথ্য, রেসিপি, ঐতিহাসিক স্থান, প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও। একসাথে সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন।